তখন আমরা এটাকে রোগীটাকে করে কি রোগীর হিস্ট্রি নিই, অনেকগুলো নর্মাল ডেলিভারি হয়েছে, বয়সকালে তাদের এরকম মাংস বের হয়ে আসতে পারে। যাদের হলো প্রোলাপস থাকে তাদের ইউজুয়ালি মলদারটা অনেক লুজ থাকে। সুধী দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ আহসান হাবিব, ঢাকা মেডিকেল কলেজের কোলোরেক্টাল সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক এবং বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্বরত আছি। যে এই যে বের হয়ে আসা, তখন আমরা এটাকে রোগীটাকে করে কি রোগীর হিস্ট্রি নিই। হিস্ট্রিতে দেখা গেলো যে ওই রোগীটার, বিশেষ করে মহিলা রোগী যাদের অনেকগুলো নর্মাল ডেলিভারি হয়েছে, বয়সকালে তাদের এরকম মাংস বের হয়ে আসতে পারে, মানে প্রোলাপস হয়ে বের হয়ে আসতে পারে। তবে যাদের ক্রনিক কাফ, কোষ্ঠকাঠিন্য বেশি, প্রস্রাবের সমস্যা আছে, হেভি ওয়েট লিফটিং করে, মানে ভারী জিনিস বারবার মাথায় নিতে হয়, এরকম রোগীর ক্ষেত্রে প্রোলাপস রোগটা বেশি হতে পারে। এরপর আমরা যে করি, রোগীটাকে আমরা পরীক্ষা করি। পরীক্ষা করলে যে আসলে পেট আগে অ্যাবডোমেন এক্সামিনেশন করা দরকার, পেটের মধ্যে কোনো টিউমার বা অ্যাসাইটিস, পানি এগুলো আছে কিনা। এরপর আমরা মলদার পরীক্ষা করি। প্রথমে ফিঙ্গার দিয়ে দেখি, ডিআরই করি, তারপর প্রোক্টোস্কোপিক পরীক্ষা করি। এরপরে অনেক সময় যাদের হলো প্রোলাপস থাকে তাদের ইউজুয়ালি মলদারটা অনেক লুজ থাকে, দেখেই বোঝা যায়। মলদারকে এটাকে বলা ইংলিশে প্যাচুলাস, অর্থাৎ মলদারটা এরকম করে যে নর্মাল যে এরকম করুগেশন, মানে এরকম টাইট হয়ে থাকে, এটা ওদের থাকে না। যাদের প্রোলাপস মানে বের হয়ে আসে, কিন্তু হিমোরয়েডের রোগীগুলোতে কিন্তু মলদারটা মোটামুটি নর্মাল থাকে। এরপর আমরা ডিআরই করে দেখি তার মলদারের টোনটা কেমন আছে, মানে মলদার চাপার শক্তি কেমন আছে। তারপর রোগীকে বলি মাইলে একটু কুদ দেন, তো কুদ দিলে দেখা গেলো অনেকখানি বের হয়ে আসে। এটা ছাড়াও আমরা যেটা করি রোগীকে, যে বাথরুমে বসে সবচেয়ে বেশি পরিমাণ কুদ দিয়ে যখন বের হয় তখন তাদেরকে মোবাইলে ছবি তুলে আনতে বলি, তাতে মোটামুটি বোঝা যায় যে এটা কি পাইলস নাকি প্রোলাপস। এরপরে আমরা কোলোনোস্কোপি, শর্ট কোলোনোস্কোপি বা সিগময়েডোস্কোপি পরীক্ষা করি।